আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কম্পিউটার আইটি নলেজ চ্যানেলের প্রত্যেককে স্বাগতম। পূর্বে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন দর্শক আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকে আমরা কথা বলবো উইন্ডোজ সেটআপ করার পর আপনাকে কি কি কাজ করতে হবে আর কি কি কাজ করলে আমাদের কম্পিউটার বা ল্যাপটপটি অটোমেটিক বন্ধ হবে না, অর্থাৎ অটোমেটিক রিস্টার্ট নেবে না। আমাদের কাজ করতে গেলে দেখা যায় অনেক সময় অটোমেটিক রিস্টার্ট নিয়ে যায়। তো ফুল প্রসেসটি আজকের এই ভিডিওতে আমি দেখাবো। তো এই জন্য আমাদের এখানে দেখতে পাচ্ছেন কোনো দিস পিসি বা মাই পিসি মাই কম্পিউটার কোনো কিছু নেই, রিসাইকেল বিন নেই, কন্ট্রোল প্যানেল নেই। তো এই জন্য আমরা এই ডিসপ্লে আইকনগুলো আমাদেরকে আনতে হবে। তো এই জন্য মাউসের রাইট বাটন ক্লিক করলে এখানে পার্সোনালাইজ ক্লিক করে দেব। এরপরে এখানে এখান থেকে আমরা ডিসপ্লে অর্থাৎ ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করতে পারবো। আমরা যদি এটি ক্লিক করি তাহলে আমাদের দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড পরিবর্তন হয়ে গেল। আবার যদি এটি ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড পরিবর্তন হয়ে গেল। তো উইন্ডোজ সেটআপ করার পর ডিফল্টভাবে এটি থাকে, তো আমি এটি রাখলাম। এরপর এখান থেকে আপনারা ইচ্ছা করে ব্রাউজ করে, অর্থাৎ কম্পিউটারে থাকা যে কোনো ফাইলে বা ড্রাইভে যদি পিকচার থাকে সেটি আপনি এখান থেকে ব্রাউজ করে আনতে পারবেন। তো আমি এটি রাখলাম। এরপরে আমাদের ডিসপ্লে আইকনগুলো আনতে হবে, এজন্য থিমসে ক্লিক করতে হবে। থিমসে ক্লিক করার পর মাউসের স্ক্রল করে একটু নিচে চলে যাবে। এখানে দেখতে পাচ্ছেন ডেস্কটপ আইকন সেটিং, এটার উপরে ক্লিক করে দেব। এরপর এখান থেকে কম্পিউটার, রিসাইকেল বিন, কন্ট্রোল প্যানেল টিক মার্ক দেওয়ার পর কেটে দিলে হবে না, এখান থেকে অ্যাপ্লাই করতে হবে, এরপরে ওকে করতে হবে। তাহলে দেখতে পাচ্ছেন এখানে আমাদের দিস পিসি, রিসাইকেল বিন, কন্ট্রোল প্যানেল চলে এসেছে। তো এখান থেকে আমরা সাজিয়ে নিতে পারবো, একটি একটি করে সাজিয়ে নিতে পারবো, অথবা মাউসের রাইট বাটন ক্লিক করলে এরপরে শর্ট বাই যদি আমরা মাউসের কার্সার রাখি, এরপর এখান থেকে নেমে ক্লিক করলে দেখতে পাচ্ছেন অটো সাজিয়ে গেছে। এখন আমরা এই দিস পিসিতে মাউসের কার্সার রেখে আমরা দেখে নেব যে আমাদের উইন্ডোজ যে দিলাম এই উইন্ডোজটি অ্যাক্টিভেট। তো প্রপার্টিসে ক্লিক করে দেব। প্রপার্টিসে ক্লিক করার পর এখান থেকে পুরো ডিটেলস দেখাচ্ছে, ডিভাইস নেম, তো ইন্টেল র্যাম রুম দেখাচ্ছে, সব কিছু দেখাচ্ছে। আমি যেহেতু আগে থেকে উইন্ডোজটি অ্যাক্টিভেট করে রেখেছি, তা না হলে এই রাইট সাইডে আপনার এই পাশে অ্যাক্টিভেট উইন্ডোজ লেখা থাকতো যদি উইন্ডোজ অ্যাক্টিভেট না করতাম। তো এই অ্যাক্টিভ উইন্ডোজে ক্লিক করলে আপনার যদি ওয়াইফাই বা ইন্টারনেট কানেকশন থাকে তাহলে আপনার এখানে ক্লিক করলে প্রোডাক্ট কি দিয়ে আপনার উইন্ডোজ অ্যাক্টিভেট করে নিতে হবে। যেহেতু আমার উইন্ডোজ অ্যাক্টিভেট করা আছে সেই জন্য এখানে দেখাচ্ছে না অ্যাক্টিভ উইন্ডোজ, তা না হলে এখানে দেখাতো অ্যাক্টিভ উইন্ডোজ, আর এখানে থাকতো আপনার উইন্ডোজ অ্যাক্টিভেট নাও, এরকম লেখা থাকতো। তো এরপর আমাদের কাজ আছে এই অ্যাডভান্স সেটিংয়ে ক্লিক করে দেব। অ্যাডভান্স সেটিংয়ে ক্লিক করার পর এখানে এই যে দেখতে পাচ্ছেন স্টার্ট আপ অ্যান্ড রিকভারি, অথবা অ্যাডভান্সে ক্লিক, এটা অ্যাডভান্সে আছে। তো এই সেটিংয়ে ক্লিক করে দেব। সেটিংয়ে ক্লিক করার পর এখানে এই টিক মার্কটি থাকবে। তো এখান থেকে আমরা এই টিক মার্কটি উঠিয়ে দেবো আর অটোমেটিক্যালি রিস্টার্ট, তো এটি আমরা উঠিয়ে দেব। আর এটি থাকুক, সমস্যা নেই। এরপর আমরা কেটে দিলে হবে না, এখান থেকে আমরা ওকে করে দেব।
তাহলে কি হলো, আমাদের পিসি বা ল্যাপটপটি অটোমেটিক রিস্টার্ট নেবে না, আমরা এটি বন্ধ করে দিলাম। অর্থাৎ কাজের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় আমাদের কম্পিউটার বা পিসিটি অটোমেটিক রিস্টার্ট নিয়ে নিছে হঠাৎ করে, তো এই জন্য আমাদের অনেক অসুবিধার সৃষ্টি হয়। এরপরে আমাদের আরেকটি কাজ হয়, সেটি হলো মাউসের কার্সার, দিস পিসিতে কার্সার রেখে আমরা এই ম্যানেজে ক্লিক করে দেব, অথবা এখান থেকে মাউস সার্চ বারে, কম্পিউটার সার্চ বারে গিয়ে আমরা যদি টাইপ করি সার্ভিস, SERVICE সার্ভিস, তাহলেও হবে। এই সার্ভিসে ক্লিক করলেও আপনার চলে আসবে, অথবা আপনি দিস পিসিতে মাউসের কার্সার রেখে রাইট বাটন ক্লিক করে এই ম্যানেজে চলে যাবেন। অর্থাৎ আমাদের উইন্ডোজ যে অটোমেটিক আপডেট নিচ্ছে সেটি আমরা বন্ধ করে দেব। এজন্য সার্ভিস অ্যান্ড অ্যাপ্লিকেশন জাস্ট এখানে ডাবল ক্লিক করলে হবে, অথবা আপনি যদি এই তীর চিহ্ন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করলে এই সার্ভিসে ক্লিক করে দেব। সার্ভিসে ক্লিক করার পর এখানে আমরা খুঁজে নিব ডাব্লিউ সিরিয়াল। আমরা মাউসের কার্সার এখানে রেখে চাপ দিয়ে আস্তে আস্তে স্ক্রল করে আমরা চলে যাব একবারে ডাব্লিউ সিরিয়ালে যাওয়ার পর এখানে দেখতে পাবেন, যে উইন্ডোজ আপডেট, এই যে দেখতে পাচ্ছেন উইন্ডোজ আপডেট, এটি এনাবল আছে, আমরা জাস্ট এটি ডিসেবল করে দেব। জাস্ট এই উইন্ডোজ আপডেটের উপর মাউসের কার্সার রেখে ডাবল ক্লিক করে দেব। ডাবল ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে ম্যানুয়ালি আছে, তা ম্যানুয়ালিটি আমরা ডিসেবল করে দেব। ডিসেবল করে দেওয়ার পর আমরা অ্যাপ্লাই করে দেব, এরপরে ওকে করে দেব। তো এটি আমাদের ডিসেবল হয়ে গেল, অর্থাৎ উইন্ডোজ অটোমেটিক আর আপডেট নেবে না। এটির কাজ হয়ে গেল। এরপরে আমাদের আরও কাজ আছে, তো এজন্য আমাদের এই সার্চ বারে গিয়ে আমরা যদি টাইপ করি EDIT, অর্থাৎ ইডিট গ্রুপ পলিসিতে মাউসের কার্সার রেখে ক্লিক করে দেব। ক্লিক করার পর আমি একটু বড় করে দিচ্ছি তাহলে সুবিধা হবে। এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাডমিনিস্ট্রেটিভ টেমপ্লেটস, ক্লিক করে দেব। এরপরে এখানে দেখতে পাচ্ছেন উইন্ডোজ কম্পোনেন্টস, জাস্ট ডাবল ক্লিক করে দেব। ডাবল ক্লিক করার পর এখান থেকে আমরা চলে যাব ডাব্লিউ সিরিয়াল, অর্থাৎ উইন্ডোজ আপডেট, এটি ডাবল ক্লিক করে দেব। এখান থেকে আমাদের খুঁজতে হবে, তো আমরা এখান থেকে দেখব এই যে কনফিগার অটোমেটিক, এটার উপরে জাস্ট ডাবল ক্লিক করে দেব। ডাবল ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন এটি ডিসেবল আছে, আসলে কিন্তু এটি ডিসেবল না, এটি এনাবল আছে। এই আমরা জাস্ট এনাবলে ক্লিক করে দেব। এনাবলে ক্লিক করার পর এটা আমরা অ্যাপ্লাই করে দেব, এরপরে ওকে করে দেব। তো এরপরের কাজটি হলো আমাদের কন্ট্রোল প্যানেলের কাজ। তো কন্ট্রোল প্যানেল যদি আপনি এখান থেকে ওইভাবে না নিয়ে আসেন, অর্থাৎ ডেস্কটপ আইকন সেটিংয়ের থেকে যদি না নিয়ে আসেন, তাহলে এই সার্চ বারে গিয়ে লিখবেন কন্ট্রোল প্যানেল, CON, কন্ট্রোল প্যানেল
এভাবে আনলেও হবে, অথবা যদি আপনি এখানে আনা থাকে তাহলে এইটার উপরে ডাবল ক্লিক করে দিবেন। ডাবল ক্লিক করার পর এভাবে আপনি রাখতে পারেন, অর্থাৎ ক্যাটাগরি হিসেবে রাখতে পারেন, আর না হলে কাজের সুবিধার্থে আপনি যেভাবে রাখতে চান সেভাবে রাখতে পারেন। এরপরে এখান থেকে আমরা চলে যাব, এই যে দেখতে পাচ্ছেন উইন্ডোজ ডিফেন্ডার ফেয়ারওয়েল। তো আমি একটু ছোটো করে দিচ্ছি, ক্যাটাগরি করে দিচ্ছি, তাহলে সুবিধা হবে। একটু ছোটো করে দিচ্ছি। আমরা চলে যাব উইন্ডোজ ডিফেন্ডার ফেয়ারওয়েল, ক্লিক করে দিলাম। এরপর এখান থেকে আমরা এই দেখতে পাচ্ছেন টার্ন উইন্ডোজ ডিফেন্ডার ফেয়ারওয়েল এই অন অর অফ, এটার উপর ক্লিক করে দেব। এরপর এখান থেকে দেখতে পাচ্ছেন নোটিফাই, এটা আমরা টিকমার্ক দিয়ে দেব, ওকে করে দেব। এরপর এখান দেখতে পাচ্ছেন নোটিফাই, ওকে করে দেব, এখানে টার্ন অফ করে দেব। না দিলেও কোনো সমস্যা নেই, জাস্ট দিয়ে দিবেন। এরপর আছে আপনার দেখা যায় অনেক সময় আমরা কাজ করার ক্ষেত্রে অনেক সময় আমাদের ওয়াশরুমে যেতে হয়, তখন অটোমেটিক আমাদের অথবা আপনার পিসি বা ল্যাপটপটি অটোমেটিক মানে স্লিপ মোডে চলে গেছে। তো এই জন্য কী করবেন, সেটি বন্ধ করার জন্য আমরা এই পাওয়ার অপশনে ক্লিক করে দেব। পাওয়ার অপশনে যাওয়ার পর এখান থেকে চেঞ্জ প্ল্যান সেটিংয়ে ক্লিক করে দেব। এখানে দেখতে পাচ্ছেন দেওয়া আছে 30 মিনিট, 3 ঘন্টা, 15 মিনিট, 45 মিনিট। তো এখান থেকে জাস্ট আমরা নেভার করে দেব। এরপর এখান থেকে আমরা নেভার করে দেব, এখান থেকেও আমরা নেভার করে দেব, এখানেও নেভার করে দেব। নেভার করে দেওয়ার পর এখান থেকে সেভ চেঞ্জ ক্লিক করে দেব। তাহলে আপনার কম্পিউটার বা ল্যাপটপটি কোনো দিনের জন্য আর স্লিপ মোডে চলে যাবে না। তো মোটামুটি আমাদের কাজ শেষ, এখন আমরা নিশ্চিন্তভাবে যে কোনো কাজ করতে পারবো। তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবেন। আর যারা নতুন দর্শক আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনারা আমার ভিডিওগুলা বেশি লাইক দেন না, এই জন্য ইউটিউব অ্যালগরিদম আমার ভিডিওগুলা সামনের দিকে নিয়ে আসে না। তো এই জন্য আপনারা লাইক দিয়ে দিবেন ভিডিওতে। তো আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।